নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মহাশিবরাত্রি স্পেশাল সাবুদানার একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমেই আমি যেটা করেছি, এখানে 400 গ্রাম সাবু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে, এর মধ্যে কিন্তু একটুও জল নেই। আর জল থাকলে কিন্তু একেবারে ভালো হবে না। আপনারা চাইলে কিন্তু কোনো একটা ছাঁকনির মধ্যে সাবুটা ঢেলে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে ভালোভাবে জলটা ঝরে যাবে। আর এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, গাজর, মটরশুঁটি, আলু, আর নিয়েছি কিছুটা বিনস, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি ভাজা বাদাম। এবার আমি যেটা করব, গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নেব কিছুটা সাদা তেল। ব্রতের সময় কিন্তু কেউ সরষের তেল খায় না, সেই জন্য এখানে রান্নাটা সাদা তেল দিয়েই করতে হবে। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারেন। ফুলকপি আর আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আমি প্রথমে ফুলকপি আর আলুটা কিছুক্ষণ ভেজে নেব, তারপর আমি বাকি সবজি অ্যাড করে দেব। ব্রতের শেষে আমাদের কিন্তু কারোরই নিজের জন্য কিছু করার ইচ্ছা থাকে না, সেই জন্য খুব তাড়াতাড়ি কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপি আর আলুর গায়ে কিন্তু হালকা লাল লাল রং ধরেছে, হালকা করে কিন্তু একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি যে সমস্ত সবজিগুলো আছে কেটে রাখা, সেগুলো অ্যাড করে দেব। কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। এই রেসিপিটা এতটাই লোভনীয় আর টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। আর বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না সবজিগুলো ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নেব। সাবুদানার এই রেসিপিটা যতটা না টেস্টি, তার থেকে অনেক বেশি কিন্তু হেলদি, কারণ এর মধ্যে কিন্তু অনেক রকমের সবজি দেওয়া আছে, সেই জন্যে টেস্টির সাথে সাথে কিন্তু অনেকখানি হেলদি একটা রেসিপি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা আদাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিগুলো ভাজা হয়ে এসেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সাবুদানার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানাতে, সেই জন্য প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই রেসিপিটা অল্প একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে, সেই জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর এর মধ্যে অল্প একটু কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। সব কিছু আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল সাবুদানার এই রেসিপিটা। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা, খুবই ভালো হয় খেতে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে লোভনীয় একটা রেসিপি। তার সাথে সাথে কিন্তু রেসিপিটা খুবই হেলদি। তাহলে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।